বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সার্জিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরাসরি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। এই জন্য নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন থাকার পরেও বিরোধী দল হিসেবে আমাদের 11 দলীয় জোট সংসদে অংশগ্রহণ করেছে। আমরা এই জায়গায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বোচ্চ সহযোগিতাও করতে চাই, কিন্তু আজকে যখন সরকার দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে, এটা আগামীতে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কিন্তু ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে দেখলাম যে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন এমপি। তো সেই জায়গা থেকে আজকে প্রথম দিন থেকে ইভেন আপনারা দেখবেন যে আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের যে সীমাবদ্ধতাটা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে এত দিন পরে একটা নির্বাচনেও যখন সেই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা এই যে নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে, আবার তারা ওই পূর্বের যে স্বৈরাচারীর যে লেজ, সেই লেজ টেনে ধরে তারা এই সরকারের কার্যক্রম শুরু করলো। কিন্তু ডেপুটি স্পিকার করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য। তিনি আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সীমাবদ্ধতা থাকলেও এখন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে কার্যক্রম শুরু করা এবং স্বৈরাচারী ধারা বজায় রাখা আমাদের মর্মাহত করেছে। এর আগে পঞ্চগড় জেলায় ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল সহ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্র শিবির নেতা ও কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।